বন্ধুরা অবশেষে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তির প্রক্রিয়া যে কলেজ অ্যাডমিশন সেটা কিন্তু শুরু হচ্ছে 18 জুন দুপুর 2টো থেকে। অনেক দিন থেকে কিন্তু এই আপডেটটা আসছিল না, অনেকেই বলছিল 16 তারিখ 15 তারিখ এরকম আসছিল, কিন্তু ফাইনালি নোটিশটা পাবলিশ হয়ে গেছে। এখানে কিন্তু বলা হয়েছে 18 জুন থেকে 1 জুলাই অবধি এটা চলবে। এই 18 জুন থেকে 1 জুলাই অবধি কী চলবে, রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান আপনি করতে পারবেন। তারপর দেখুন 6 জুলাই এখানে কিন্তু পাবলিশ করা হবে ম্যারিট লিস্ট, ঠিক আছে। সেখানে আপনারা ভর্তি হতে পারেন, যদি আপনার পছন্দের কলেজ পান তো আপনারা ভর্তি হলেন, ঠিক আছে। তারপর দেখুন 6 জুলাই থেকে 12 জুলাই অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট, মানে ওখানে কিন্তু আপনি যে আপনার সিট অ্যালটমেন্ট হলেও ওই ভর্তিটা হতে পারবেন 12 তারিখের মধ্যে আর কি। তারপর দেখুন 17 তারিখ এখানে আপনারা আপগ্রেড রাউন্ড নিতে পারবেন। আপগ্রেড রাউন্ড কি আপনারা জানেন, আগের বছর আমি ভিডিও বানিয়েছিলাম যে ধরুন আপনি 4টে কলেজ পরপর চয়েস করেছেন, 1 2 3 4, তো সেখানে আপনি ধরুন আপনি 2 নম্বর কলেজটা পেয়েছেন, 1 নম্বর কলেজটা পাননি, বা আপনি 3 নম্বরটা পেয়েছেন, 2 নম্বরটা চাইছিলেন কি 1 নম্বরটা চাইছিলেন, সেখানে আপনি আপগ্রেড করে যেটা পেয়েছেন ওটাতে ভর্তি হতে পারেন। তারপর যদি আপনার পরের অ্যালটে যখন নাম আসবে, সেকেন্ড যে অ্যালটমেন্ট আসবে, সেখানে যদি আপনার ওই প্রথম র্যাঙ্কের কলেজগুলো অ্যালটমেন্ট হয় তখন আপনার অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করে ভর্তি করে দেওয়া হয়। তো সেটাই হবে কিন্তু 17 জুলাই থেকে 20 জুলাই। এখানে কিন্তু এই দেখুন অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট আপগ্রেড রাউন্ডের যেটা হবে সেটা কিন্তু ওই 20 তারিখের মধ্যে হবে। 24 থেকে 31 তারিখ কী বলা হয়েছে, ফিজিক্যাল ভেরিফিকেশান হবে কলেজে গিয়ে। আপনার ইনস্টিটিউশন লেভেলে যে ফিজিক্যাল ভেরিফিকেশানটা হয় সেটা কিন্তু আপনার 24 তারিখ থেকে 31 তারিখের মধ্যে হবে। তারপর দেখুন 1 আগস্ট 2025 থেকে কিন্তু ক্লাসটা আপনার শুরু হয়ে যাবে, যেটা সেশন নিউ সেশনটা 25-26-এর সেটা কিন্তু শুরু হবে। এরপর দেখুন ফেজ 2 একটা রয়েছে, সেটাতে কী বলা হয়েছে, পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট, ঠিক আছে। মানে এরপরে একটা নতুন আপনার যে ভ্যাকেন্সিগুলো থেকে গেল ভর্তির পর, সেইগুলোর জন্য আপনার কিন্তু মপ আপ রাউন্ড বলে যে একটা রাউন্ড থাকে। মপ আপ রাউন্ড কি, ধরুন আপনি অনেকগুলো কন্ডিশন হতে পারে, আপনার সিট অ্যালট হয়েছিল, আপনি ভর্তি হননি, আপনি ভর্তি হয়েছিলেন কিন্তু আপনার অ্যাডমিশন ক্যান্সেল করেছেন, ঠিক আছে। এই সমস্ত কেসে এক্সিস্টিং হতে পারে, ফ্রেশ হতে পারে, বা যারা একদম করেনি, ঠিক আছে, তারা কিন্তু আবার একটা রাউন্ডে যেতে পারে। সেটার নামই হচ্ছে মপ আপ রাউন্ড। সেটা কবে থেকে হবে, 2 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত কিন্তু সেটা হবে, ঠিক আছে। তারপর দেখুন আবার ম্যারিট লিস্ট বেরোবে, মপ আপ রাউন্ডের যে ম্যারিট লিস্ট সেটা কিন্তু বেরোবে 14 আগস্ট। ওই দিন থেকেই কিন্তু আপনি আপনার যে অ্যাডমিশনটা সেটাও কিন্তু করতে পারবেন পেমেন্ট করে, যে সিটটা আপনার অ্যালটমেন্ট হলো, ঠিক আছে। মপ আপ রাউন্ড বলতে আবার একটা ধরুন নতুন করে আপনার হবে, ধরুন কারো কলেজ পেয়েছিল সে জানে না, লাস্ট ডেট চলে গেছে, তাদের জন্য কিন্তু এই রাউন্ডটা রাখা হয়। এবার দেখুন 14 থেকে 17 তারিখ এটা ভর্তি হলো। 21 আগস্ট কী হবে, যে আবার একটা সেকেন্ড রাউন্ড হবে, আপগ্রেড রাউন্ড, মানে মপ আপ রাউন্ডের আপগ্রেড রাউন্ড, ঠিক আছে। সেখানে কিন্তু আপনার ফেজ 2-তে আবার একটা নেওয়া হবে। ধরুন আপনার যেটা বললাম প্রথম ক্ষেত্রে বললাম, মপ আপ রাউন্ডে 1 2 3 4 4টে কলেজ আপনি চয়েস করেছিলেন, 3 নম্বরটা পেয়েছেন, আপনি 2 নম্বরটা চাইছেন কি 1 নম্বরটা চাইছেন, আপগ্রেড রাউন্ড করতে পারেন মপ আপ রাউন্ডেও। সেটা হবে 21 তারিখ থেকে 24 তারিখের মধ্যে। ওই মপ আপ রাউন্ডের যে আপগ্রেড রাউন্ড সেটা কিন্তু ওইখানে হবে। তারপর আপনি ওটা ফাইনাল যে লিস্টটা মপ আপ রাউন্ড হওয়ার পর 28 তারিখ থেকে 1 তারিখ 1 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশান করে ক্লাসটা জয়েন করতে হবে। এটাই ছিল ছোট্ট ভিডিও, আর কিছু না। যারা পিডিএফের লিঙ্কটা চাইছেন আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, যাদের দরকার হবে কমেন্ট করবেন, আমি পিডিএফের লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো।